হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আজকে আবারও আপনাদের মধ্যে একটি বড় ভিডিও নিয়ে হাজির হয়েছি। এই ভিডিওটি হচ্ছে গতকাল করা আমার কৃষিবের জন্মদিনে কি কি আয়োজন করেছিলাম আমরা বা কিভাবে ওর জন্মদিনটা উদযাপন করেছি সেটাই আপনাদের সাথে শেয়ার করব। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন, আমাদের সাথে থাকবেন এবং শেষ পর্যন্ত দেখবেন। এই তো আমি শুরুতেই একটু পায়েসের জন্য একটি চুলায় দুধ বসিয়ে দিলাম, সেই সাথে লুচি করব বা লুচি করেছিলাম, এই জন্য লুচির যে ময়দাটা আছে সেটা ময়ম দিয়ে নিচ্ছি। এভাবে সুন্দর করে ময়ম দিয়ে আমি রেখে দিয়েছিলাম, তারপরে পায়েসটা রান্না করে তারপরে যে লুচিটা রেডি করেছিলাম। তো যাই হোক, এর মধ্যে আমি বলে নিই, গতকাল আমি আপনাদেরকে জানিয়েছিলাম একটা ভিডিওতে যে আমরা ওর জন্মদিনটা ঘরোয়াভাবে খুবই ছোট্ট পরিসরে করে থাকি এবং সেটির একটি বিশেষ কারণও আছে। সেই কারণটা আপনাদেরকে চলুন এই ভিডিওর মাধ্যমে জানিয়ে দিই। আমার কৃষিব যেহেতু দুর্গাপূজার মহা অষ্টমীর দিন জন্মগ্রহণ করেছে, তো ও যে বছরে জন্মগ্রহণ করে সেই বছর থেকেই আমরা সিদ্ধান্ত নিই যে ওর জন্মদিনটা আমরা খুব বেশি আড়ম্বরের সাথে করব না। ওর জন্মদিনের জন্য আমরা যে খরচটা করব বা যে বাজেটটা আমাদের প্রতি বছর থাকবে, সেই বাজেট দিয়ে আমরা একটি ছোট্ট ভালো কাজ করার চেষ্টা করব। সেটি হচ্ছে আমরা আমাদের সাধ্যমতো আমাদের জায়গা থেকে মহা অষ্টমীর দিন বস্ত্র বিতরণ করব। যাদের প্রয়োজন এরকম মানুষের মধ্যে বস্ত্র বিতরণ করব। এবং যেমন ভাবনা তেমন ভাবেই আমরা কাজ করেছি। আমার ছেলের জন্মের ওই বছর থেকেই আমরা আমাদের সাধ্যমতো বস্ত্র বিতরণের কার্যক্রমটা শুরু করেছি এবং ওর জন্মদিনটা সবসময় লুচি, পায়েস, ছোলার ডাল, মিষ্টি এসব দিয়েই করা হয়। তবে এখন যেহেতু কৃষিব একটু বড় হয়েছে এবং জন্মদিনে যে কেকের বিষয়টা হয় ও এটা বুঝতে পারে, তো গতকাল নিজেই বলছিল, মা কেক খাবো, আমার জন্মদিন, কেক আনবে না? তো স্বাভাবিক, বাচ্চার ভালো লাগার জন্য আমরা কেকের আয়োজনটা করি এখনো। তাছাড়া প্রথম জন্মদিনে শুধু লুচি, পায়েস, মিষ্টি এগুলো দিয়েই করেছিলাম। তো যাই হোক, কথা বলতে বলতে লুচি পায়েস হয়ে গেছে। এই যে চলে এসেছি আমরা জন্মদিনের পার্টে। আপনারা দেখতে পাচ্ছেন যে খুবই সীমিত ভাবে আমি এবং কৃষিবের বাবা মিলেই ওর জন্মদিনটা পালন করেছি। কারণ এবার ঢাকাতে কেউ নাই, ওর জেঠু জ্যাঠাও ঢাকার বাহিরে মানে বাড়িতে। তো আমরাও ছিলাম বাড়িতে, চলে এসেছি গত পরশুদিন। তো যাই হোক, এই যে খুবই ছোট্ট পরিসরে ওর জন্মদিন করা হচ্ছে। আমি একটু ধান দূর্বা দিয়ে ওকে আশীর্বাদ করে দিলাম প্রদীপের শিখা দিয়ে। এবং এই যে কেক কাটার জন্য সে অস্থির হয়ে গেছে, কেক কাটবে। তো আসলে বাচ্চারা বড় হলে অনেক কিছু ওদের ইচ্ছা মতো করতে হয়। তো যাই হোক, ওর জন্মদিনের আয়োজনটা কেমন লাগলো বা আমরা যে উদ্যোগটা নিয়েছি এই উদ্যোগটা আপনাদের কেমন লাগলো সেটা কমেন্টে জানাতে পারেন। এবং সর্বোপরি আবারও বলবো, আমার ছেলের জন্য আপনারা আশীর্বাদ করবেন। ও যেন সবসময় সুস্থ থাকে, ভালো থাকে এবং একজন বড় মনের সৎ মানুষ হতে পারে। এইটুকুই আমার চাওয়া, আমার আর কোনো চাওয়া নেই মা হিসেবে। তো আমি আমার জায়গা থেকে চেষ্টা করেছি ছেলেকে একটু খুশি করার এবং ও খুশিও হয়েছে। এই দেখুন কেক কাটছে এবং কেক কাটার পরেই সে কিভাবে কেক খায় দেখবেন আপনারা। তো যাই হোক, ভিডিও শেষের দিকে চলে এসেছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে সাথে থাকবেন। আমিও আপনাদের পাশে আছি এবং ভিডিওটা কেমন হয়েছে সেটা কিন্তু অবশ্যই জানাবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো এখানেই বিদায়।